আমার খবর। স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে। প্রথম 100 জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড়। গোয়ালপাড়া রোড, তান্দুর, শান্তিনিকেতন। হচ্ছে কেন ট্রেন থেকে জবাব চাই, তোমায় জানাই ধিক্কার, ধিক্কার। 5 টাকা পাইনি অথচ অন্যায় প্রতিবাদে বাধা দিচ্ছ কেন, জবাব দাও। 250 টাকা দিয়ে সমস্ত ধরনের কাজ করানো হচ্ছে কেন, জবাব চাই। আন্দোলনে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ায় ট্রেন থেকেই জোর করে নামিয়ে দেওয়া হলো রাজ্যের আশা কর্মীদের। স্বাস্থ্য ভবন ঘেরাও অভিযানের ডাক দিয়েছিলেন তারা। সেই মতোই আজ সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আশা কর্মীরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু অভিযোগ, বোলপুর স্টেশন সহ একাধিক জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে তাদের আটকে দেওয়া হয়। এমনকি ট্রেনে উঠতে না দিয়ে টানা হ্যাচড়া করে নামিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। আশা কর্মীদের দাবি, অত্যন্ত কম বেতনে এবং ন্যূনতম সুযোগ সুবিধা ছাড়াই দিনের পর দিন কাজ করে চলেছেন তারা। একাধিকবার আবেদন নিবেদন করেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদুত্তর মেলেনি। কিছুদিন আগেই থালা হাতে জেলা শাসক, মহকুমা শাসক, বিডিও অফিসের বিক্ষোভ দেখান তারা। সেই আন্দোলনের ধারাবাহিকতায় আজ স্বাস্থ্য ভবন ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হয়। তাদের আরও অভিযোগ, কলকাতায় গিয়ে স্বাস্থ্য সচিবের সঙ্গে দেখা করার কথা থাকলেও তার আগেই পুলিশি বাধায় সেই কর্মসূচি ভেস্তে দেওয়ার চেষ্টা করা হয়েছে। পুলিশের তরফে জানানো হয়েছে, উপর মহলের নির্দেশ রয়েছে, কোনোভাবেই আশা কর্মীদের কলকাতা যেতে দেওয়া যাবে না। এর প্রতিবাদেই বোলপুর স্টেশনে বিক্ষোভে পেটে পড়েন আন্দোলনরত আশা কর্মীরা। আপনাদের ডিউটি করছেন, আমি আমার ডিউটি করছি। আমাদের অভিযোগ, আমরা মা বাচ্চা নিয়ে কাজ করার প্রতিশ্রুতি নিয়ে এই কাজে নেমেছিলাম। এরপরে অতিরিক্ত কাজের বোঝে, যেগুলো আমাদের কাজের কথা তো আমরা ধরি না, খুশি মনে আমরা কাজ করি। আমরা দিদি যা বলবেন আমরা সেই কাজেই প্রস্তুত। কিন্তু আমাদের ডাল ভাত, শাক ভাত খাওয়ার মতো অন্ততপক্ষে 15,000 টাকা বেতনটা আমাদেরকে দিদি দেন। আমরা নিজের দিদির মতো দিদিকে ভালোবাসি, সেই জায়গাটা যেন দিদি যেন রাখতে পারে, এটাই আমাদের আমার বিশেষ করে আমার আর অনেক আশা নিয়ে আছে। আজকে কি ঘটনা ঘটলো? আজকে আমাদের আজকে ডেপুটেশন এর 21 তারিখের ডেট ছিল কোথায়? ওই স্বাস্থ্য ভবনে। আচ্ছা, স্বাস্থ্য সচিব আজকে আমাদেরকে ডেট দিয়েছিলেন এবং আমরা যেই ট্রেনে চেপেছি আমাদেরকে পুলিশ ট্রেনে ছিঁচড়ে নামিয়ে দিলেন বোলপুর স্টেশনে। আমরা যেতে পারলাম না। এবার আমাদের কাছাকাছি বাড়ি, কিন্তু অনেক আশা আছে প্রত্যন্ত গ্রামে। তারা সেই রাত 2টো থেকে 3টে থেকে গাড়ি ভাড়া করে বিশ্বভারতী ঘুরে তারা এসেছে, তাদের ছেলে মেয়েরা ঘরে আছে। এবং একটা দিদিকে প্ল্যাটফর্মে একটা পা, স্টেশনের ট্রেনের মধ্যে একটা পা, সেই অবস্থাতে চলন্ত ট্রেন থেকে ট্রেনে ছিঁচড়ে নামিয়েছে। এবং আমরা অনেক দূর যাওয়ার পর প্ল্যাটফর্ম ছাড়িয়ে যখন ট্রেন চলে গিয়েছে, সেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে যে ওখানে যাওয়া হবে না। কেন নামিয়ে দেওয়া হলো, কি মনে হচ্ছে? কড়া অর্ডার আছে আমাদের, আমরা নিজে থেকে কিছু করছি না, আমাদের ওপরও দায়িত্ব দেওয়া আছে আমাদেরকে এরকমভাবে যেতে যাতে না যাওয়া হয়। কারা বলছে রে? পুলিশগুলো বলছেন, পুলিশরা বলছেন যে আমাদেরও চাকরি আছে, আমাদেরও এটা ডিউটি, আপনাদের যেমন দিদির কর্মরত কর্মচারী আমরাও সেরকম, এবং দিদির এটা অর্ডার, এই অর্ডার আমাদেরকে মানতেই হবে। আজকে আমরা সকালে বেরিয়েছিলাম বিশ্বভারতী ধরে, কিন্তু সাইথিয়া থেকে ট্রেনে পুলিশ চেপেছিলেন। ওনারা বলছিলেন আপনাদেরকে নেমে যেতে হবে, তবুও আমরা জোর করেও চেপেছিলাম। তারপর বোলপুর স্টেশনে ঢোকার সময়ই ওনারা আমাদেরকে জোর জবরদস্তি নামাতে লাগলেন। এবার প্ল্যাটফর্ম ছাড়িয়েও কিন্তু এতগুলো তো নামা সম্ভব হয় না। কেন নামালো কেন? না, ওনাদের নাকি অর্ডার আছে, আমাদেরকে যেতে দেবে না। কোথায় যেতে দেবে না? স্বাস্থ্য ভবনে যেতে দেবে না। স্বাস্থ্য ভবন কি কারণে যাচ্ছিলেন? স্বাস্থ্য ভবনে
আজকে আমাদের ডেপুটেশন দেওয়া হয়ে গেছিল, আজকে আমাদের দাবিগুলোর ব্যাপারে কথা বলতে হবে। স্বাস্থ্য সচিবের সঙ্গে একটা বৈঠক ছিল, সেই বৈঠকে উনি কি ডিসিশন নিয়েছেন সেটা আমাদেরকে জানাতে হবে, কিন্তু সেটা আমাদের আর শোনা হলো না। আমাদেরকে তো রাস্তাতেই আটকে দিলেন। কিন্তু প্রথমেই বললেন যে আমাদের নাকি টিকিট নাই, তারপর আমরা বললাম যে তাহলে আমরা টিকিট কেটে পরে ট্রেনে যাব। তো ওনারা বলছেন আপনারা টিকিট কাটলেও আপনাদেরকে যেতে দেওয়া হবে না, কারণ অর্ডার আছে যে আপনাদেরকে স্বাস্থ্য ভবন পর্যন্ত পৌঁছাতে দেওয়া হবে। কার অর্ডার? ওপর থেকে ওনাদের ওপর মহলের অর্ডার। আপনার নাম? আমার নাম সুমা ঘোষ। আর আমাদের ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, স্কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।